গরুর মাংসের হাড় বা খাসির মাংসের হাড় দিয়ে যদি এইভাবে বুটের ডাল রান্না করা হয় তাহলে আর কিছুই লাগবে না। এটি পরোটা বা রুটির সাথে সুন্দর নাস্তা হিসাবে খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো আজকে আমি খাসির হাড় দিয়ে বুটের ডাল রান্না করে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তো এখানে বুটের ডালের সাথে আমার কিছু বাজার করা বাকি ছিল, সেগুলো নিয়ে আসলাম। এখানে খেসারির ডাল আছে, এখানে চা পাতা, চিনি, আর এখানে আছে তেল, আর আছে গরুর দুধ। তো কি কি বাজার আনলাম সেগুলো তো আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে আতপ চাল নিয়ে আসছে, আমরা মূলত আতপ চালই খাই, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সাথে এখানে কিছু ড্রাগন ফল এনেছে। অর্গানিক ড্রাগন ফল কিভাবে বোঝা যায়? কাটার পরে বোঝা যায়, ভেতরের অংশটা দেখলে। এই যে আমি এক পিস কেটে নিয়েছি, অনেকটাই লাল ভেতরের অংশ। এই ধরনের ড্রাগন ফল খেতে অনেক ভালো লাগে, এগুলো একদম অর্গানিক। এইবার চলে আসি মূল রেসিপিতে। তো এখানে আমি বুটের ডাল নিয়েছি, আর এখানে খাসির হাড় নিয়েছি। এইবার আমি রান্নাটা করব, তো সাথেই থাকুন কিভাবে রান্না করি। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। এখানে বুটের ডালগুলো আমি প্রথমে চুলায় বসিয়ে দিলাম, ডালগুলোকে আমি সিদ্ধ করে নেব। চুলায় ডাল সিদ্ধ বসাতে দিয়ে এখানে গরুর হাড়গুলো রান্নার জন্য তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, সরিষা বাটা, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োতে সব কিছুই আছে, জয়িত্রী, জায়ফল, লং, এলাচ। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন আমি মশলার সাথে খাসির হাড়গুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। মশলা মাখানো হয়ে গেলে এই তো এবার রান্নার জন্য চুলায় বসিয়ে দিলাম। হাড়গুলোকে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। খাসির হাড়গুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। কষানোর পর দেখুন খুবই সুন্দর একটা কালার আসছে। এরপর দিয়ে দিলাম তেজপাতা, তেজপাতা দেওয়ার পর এখন সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো দিয়ে দিলাম। এইবার খুব ভালো করে নেড়েচেড়ে দেব সবগুলো একসাথে। খুব ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর ডাল আর খাসির হাড় আরো কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পর এইবার রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম। এই পানিতেই রান্না হয়ে যাবে। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব। আমার বুটের ডাল রান্না হয়ে গেছে, আর 5 মিনিট রেখে আমি নামিয়ে পরিবেশন করে নেব। সবশেষে দেখুন একবার খাসির হাড় দিয়ে বুটের ডালের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। গরুর হাড় দিয়েও করা যায়। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।